সুদের বয়ান শোনার পরেও যে সুদ ছাড়ে না, ওমান আদাফা উলাইকা আসহাবুন নার, ওই ব্যক্তি জাহান্নামী। কেমন জাহান্নামী? 1-2 বছরের জাহান্নামী না, 1 লক্ষ 2 লক্ষ বছরের জাহান্নামী না। হুম ফিহা খালিদুন, জাহান্নামে তার জায়গা হবে চিরস্থায়ী। নাউজুবিল্লাহ। হুম ফিহা খালিদুন, জাহান্নামে তার জায়গা চিরস্থায়ী, অর্থাৎ সে চিরজীবন জাহান্নামে থাকবে। মুসলমানের ঘরে আপনি জন্ম নিলেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি আপনি সুদ খান, ওই সুদ খাওয়ার কারণে আপনি চিরজীবন চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী আপনি হবেন। ওই জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে কোনোদিনও রেহাই দিবে না। নাউজুবিল্লাহ বলেন। আমরা জানি চিরস্থায়ী জাহান্নাম হলো অবিশ্বাসীদের জন্য, কাফেরদের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? অবিশ্বাসীদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, কাফেরদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। আপনি আমি যদি মুসলমান হয়ে যদি সুদ খাই, তাহলে আপনার আমার জায়গাও হলো চিরস্থায়ী জাহান্নাম। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। পরের আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দেয়, ধ্বংস করে দেয়। ওয়া ইউরবিস সাদাকাত, দান সদকা দান খয়রাতকে আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। সুদকে ধ্বংস করে আর দান খয়রাতকে কি করে? সদকা দান খয়রাত এগুলোকে আল্লাহ তাআলা বাড়ায় দেয়, সুদকে ধ্বংস করে দেয়। তারপরে আল্লাহ বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, যেইগুলা অতিমাত্রার পাপী ওইগুলারে আল্লাহ তাআলা ভালোবাসে না। এই আয়াতে বলতেছে যারা অতিমাত্রায় পাপী তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। যেইগুলা সুদ খায় এইগুলা হলো অতিমাত্রার পাপী, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে আমলে সালেহ করবে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে প্রতিদান। সুবহানাল্লাহ। কাজ কয়টা? ঈমান আনা, আমলে সালেহ করা, নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত আদায় করা। এই 4টা কাজ যদি আমরা করি, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমাদের রবের পক্ষ থেকে আমাদের জন্য প্রতিদান রয়েছে। কি রয়েছে? প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, এমন ব্যক্তির জন্য কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এমন ব্যক্তির জন্য কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তারপরে নামাজ আদায় করবে, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠিত করবে, কায়েম করবে, যাকাত আদায় করবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। তারপরের আয়াতে আল্লাহ কি বলেন একটু শুনেন, এবার কানটা লাগায় ভালো করে শুনেন কি বলছে। কারণ আমাদের সমাজে ম্যাক্সিমাম ঘরের মধ্যে সুদ। কথা বলেন ঠিক না বেঠিক? ম্যাক্সিমাম ঘরের মধ্যে সুদ, ম্যাক্সিমাম ঘরের মানুষ সুদের সাথে জড়িত, ম্যাক্সিমাম মানুষ কিস্তির সাথে জড়িত। কথা বলেন ঠিক না বেঠিক? যারা কিস্তির সাথে জড়িত এরাই তো সুদের সাথে জড়িত। কিস্তি থেকে আপনি যে 2 লক্ষ 1 লক্ষ টাকা তুললেন, আপনারই এমনি দিছে? হয়তো 1 বছরের সুযোগ দিছে, সময় দিছে, মাসে বা সপ্তাহে কিস্তি আকারে লাভে এবং আসলে আপনার কাছ থেকে টাকা নিয়ে এটা শোধ করে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? হয়তো 1 লক্ষ টাকা তুলছেন, 20,000 টাকা বা 10,000 টাকা তারা লাভে নেবে কিস্তির মাধ্যমে। আপনি যে লাভে টাকা আনলেন কিস্তির মাধ্যমে, এটাই তো সুদ। আর এই সুদের মধ্যে সমাজের অধিকাংশ ঘরের মানুষ আজকে ডুবে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলতেছি
যে এই কথাটা এখন যে আল্লাহ কি বলতেছে একটু ভালো করে শুনেন। শোনার পরে যদি আমল করতে পারেন তাহলে আপনার জন্য পরকাল ভালো হবে, আর যদি আমল করতে না পারেন তাহলে আপনার জন্য পরকাল হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কিসের ব্যাপারে ভয় করো? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, রিবা শব্দের অর্থ হলো সুদ। মনে রাখবেন, রিবা শব্দের অর্থ কি? সুদ। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, হে মানুষ ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। কিসের ব্যাপারে? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের ব্যাপারে। তোমাদের কাছে সুদের যে বকেয়া আছে, সুদের যেই লাভের টাকা তুমি মানুষের কাছে পাও, ওই টাকাগুলা ছেড়ে দাও, মানুষের কাছ থেকে নিও না। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বকেয়া ছেড়ে দাও, লাভের টাকা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকো? লাভের টাকা, সুদের লাভের টাকা ছেড়ে দাও যদি তুমি মুমিন হয়ে থাকো। তার মানে কি বুঝলাম? সুদ আর মুমিন কখনো একসাথে থাকতে পারে না। যে সুদ খায় সে কখনো ইমানদার হতে পারে না, সে কখনো মুমিন হতে পারে না। যদি মুমিন হও তাহলে সুদ ছাড়তে হবে, আর যদি মুমিন না হও তাহলে সুদ খাইতে পারো। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন হইলে, ইমানদার হইলে সুদ তোমাকে ছাড়তে হবে। এক কথাই সুদা খাস বাংলা কথা, যারা সুদ খায় এরা মুমিন না। এরা কি না? মুমিন না, এরা নামের মুসলমান। এদের ঠিকানা হবে আখেরাতে চিরস্থায়ী জাহান্নাম। তারপরের আয়াতে আল্লাহ কি বলেন দেখেন, আরো মারাত্মক কথা আল্লাহ বলেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন ফাইন লাম তাফআলু, সুদ ছাড়বা না। সুদ যদি না ছাড়ো, ফাযানু তাহলে জেনে রাখো, প্রস্তুতি নাও। কিসের প্রস্তুতি? বিহারবিন, যুদ্ধের প্রস্তুতি। কিসের প্রস্তুতি? যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধটা কার সাথে? মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে। নাউজুবিল্লাহ। কোনো মুমিন আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করতে পারে? পারেনি। কোন আপনারা জোরে কোন? কোনো মুমিন ইমানদার মুসলমান কখনোই কি সে আল্লাহর সাথে যুদ্ধ করতে পারে? আর যে আল্লাহর সাথে যুদ্ধ করে, যুদ্ধ করার প্রস্তুতি নেই, সে কি কখনো মুমিন থাকতে পারে? ইমানদার থাকতে পারে? সে কি থাকতে পারে? কাফের। সে কি? কাফের। একটা কথা ভালো করে বুঝবেন, আল্লাহর রসুল কোনো ফাসিকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় নাই, কোনো মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় নাই। যুদ্ধের ঘোষণা দিয়েছে কাফেরের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কাফেরের বিরুদ্ধে। যারা সুদ খায় এরা কখনো ইমানদার মুমিন হতে পারে না। এরা কাফেরের সমপর্যায়ের, এরা কাফেরের সমপর্যায়ের। এদের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের যুদ্ধের ঘোষণা। সুদ খাওয়া বড় মারাত্মক ব্যাপার। আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার সমান। যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যদি যুদ্ধের প্রস্তুতি নেই সুদ খাওয়ার মাধ্যমে, তাহলে তো আমরা নমরুদের দলে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিতে, তা আমরাও যদি সুদ খাওয়ার মাধ্যমে যদি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেই, যুদ্ধের প্রস্তুতি নেই আল্লাহ রসুলের সাথে, তাহলে আমরাও তো নমরুদের দলে। কথা বলেন ঠিক না বেঠিক? সুদ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন, ونؤمن به إيمان الموقنين، ونقر بوحدانيته إقرار الصادقين، ونشهد أن لا إله إلا الله رب العالمين، ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون قال النبي صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه وقال هم سواء أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخضرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন কাজকাম থেকে ফারেক করে হায়াতে বাঁচায় রেখে সুস্থ অবস্থায় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যে আলোচনা করব, আলোচনাটা
আমাদের জীবনে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। একটা ভাইরাস আজকে আমাদের গ্রামে গঞ্জে শহরে প্রায় অনেক মুসলমানের ঘরে ঘরে আজকে পৌঁছে গেছে। এই ভাইরাসের মধ্যে আমরা অনেক মুসলমান আজকে জড়িয়ে গেছি। করোনা ভাইরাস তো আসে আবার কিছুদিন পরে চলে যায়। তারপরে আরেক ভাইরাস আছে নিপা ভাইরাস। নিপা ভাইরাস আসে আবার কিছুদিন পরে চলেও যায়। কিন্তু এই ভাইরাস এটা কিয়ামতের আগ পর্যন্ত আর দুনিয়া থেকে বিদায় হবে না। আর কিছু মানুষ এই ভাইরাস থেকে কিয়ামতের মৃত্যুর আগ পর্যন্ত সে মনে হয় ফিরবেও না। এই ভাইরাসটার নাম হলো সুদ। ভাইরাসের নাম কি? সুদ। সুদ কি আমাদের সমাজে, দেশে, গ্রামে গঞ্জে শহরে আছে না নাই? আছে না? সুদ জিনিসটা কি ভালো না খারাপ? ভালো। আপনার কষ্টের টাকা, আপনার কষ্টের পরিশ্রম সে সুদ আকারে তার পেটের মধ্যে ঢুকাবে, ঘুষ আকারে ঢুকাবে। ভালো না খারাপ? এই সুদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার এক জায়গার মধ্যে পুরা এক পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন, যারা সুদ খায় এদের অবস্থাটা পরকালে কি হবে, এরা পরকালে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে। যারা সুদ খায় আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার এক জায়গার মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এরা আখিরাতে আল্লাহ তাআলার সামনে এমন ভাবে দাঁড়াবে, শাইতানু মিনাল মাস, এদেরকে দেখলে মনে হবে এরা শয়তানে ধরা রোগী। এরা কি ধরা রোগী? এদেরকে দেখলে মনে হবে ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, এরা শয়তানে ধরা রোগী। শয়তান তাদের উপরে ভর করেছে, আসর করেছে, শয়তান তাদেরকে মোহ বিশিষ্ট করেছে। কেন তারা আল্লাহর সামনে কেন এভাবে দাঁড়াবে? কেন শয়তানে ধরা রোগীর মতো তারা দাঁড়াবে? কারণ হলো যালিকা বিআন্নাহুম ক্বালু, তারা দুনিয়াতে বলতো, কি বলতো? ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলতো ব্যবসা তো সুদের মতোই। ব্যবসা কিসের মতো? তারা বলতো ব্যবসা সুদের মতো। আমরা যে ব্যবসা করি এটা যেমন একটা ব্যবসা, সুদে টাকা লাগাই, লাভে টাকা তুলি, এটাও একটা ব্যবসা। ওই আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করছি। কি করছি? হালাল করেছি। ওয়া হাররামার রিবা, আর সুদকে করেছি হারাম। যে আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম, আর আমরা বলি সুদ তো ব্যবসার মতোই। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কয় ব্যবসা করছি হালাল, সুদ করছি হারাম। এই সুদ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। অনেক মানুষ আমরা আছি সুদ খাই, সুদের যে কি গুনাহ, সুদ খাওয়াটা হালাল না হারাম এটা আমরা জানি না। অনেকে জানি না খায়, আবার অনেকে না জানি না খায়। আছে না এরকম? অনেকে জানি না খা, অনেকে না জানি না খা। আর না জানি না কেউ খায় না, সত্যি জানি না ওই খায়। কথা কোন ঠিক না বেটি? কারণ সুদ খাওয়া যে হারাম, ভালো না, খারাপ কাজ, গুনার কাজ, এইটা জানতে হইলে আপনার হুজুর হওয়া লাগবে না, মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না। কথা বলেন ঠিক না বেটি? মিথ্যা কথা বলা যে
খারাপ কাজ, কবিরা গুনাহ, ভালো না, এইটা বুঝতে হইলে কি মুফতি সাহেব হওয়া লাগবো? হ্যাঁ, এটা সবাই জানে। তাইলে সুদ খাওয়া যে হারাম, ভালো না, এটা কিন্তু সবাই জানে। তাইলে যারা খায় তারা কিন্তু যাই না শুনাই খায়। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে আল্লাহ বলতেছে যে অনেক মানুষ জেনে খায় আর অনেক মানুষ না জেনে খায়। এবার আল্লাহ বলতেছে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি, যাদের কাছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে, যাদের কানের মধ্যে এই বাণী, এই কথা, এই বক্তব্য, এই ওয়াজ, এই নসিহত পৌঁছে গেল, সুদ খাওয়া হারাম, এই বক্তব্য যাদের কানের মধ্যে পৌঁছে গেল, এই নসিহত যাদের কানের মধ্যে পৌঁছে গেল, ফান্তাহা ফালাহু মা সালাফ, এই নসিহত পৌঁছে যাওয়ার পর তারা যদি সুদ থেকে ফিরে আসে, সুদ থেকে যদি বিরত হয়ে যায়, যে আল্লাহ অতীতে যা খাইছি না জেনে খাইছি, আল্লাহ যেহেতু আজকে এটা আমি জেনে গেছি সুদ খাওয়া হারাম, আজকের পর থেকে আমি আর সুদ খাবো না, সুদ ছেড়ে দিলাম। আল্লাহ অতীতের জিন্দিগির জন্য তোমার কাছে লজ্জিত, ক্ষমা চায় নিলাম, তওবা করে নিলাম। আল্লাহ বলেন অতীতে না যাই না খাইছে, এগুলার ব্যাপারে সে দোষী হবে না, এগুলার ব্যাপারে সে যেন আল্লাহর উপরে ভার দিয়া দেয়। ও আমরুহু ইলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভার দিয়া দেয়। অতীতে যা খাইছে না যাই না খাইছে, এখন তওবা করছে, ফিরে আসছে, আল্লাহ আমি আর খাবো না। আল্লাহ বলে যদি এমনটা হয় তাহলে অতীতে যা খাইছে এগুলার জন্য সে দোষী হবে না, ওইগুলার ব্যাপারে অতীতের জন্য, অতীতের ভার যেন সে আমি আল্লাহর কাছে ছেড়ে দেয়। তারপর আল্লাহ বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, কানের মধ্যে এই ওয়াজ পৌঁছে গেল সুদ খাওয়া হারাম, তারপরেও সুদ থেকে ফিরে নাই, ওমান আদা, তারপরেও সুদ খায়, তারপরেও সুদের দিকে ফিরে যায়, আল্লাহ বলে ফাউলাইকা আসহাবুন নার, ওই ব্যক্তি হলো জাহান্নামী। ওই ব্যক্তি কি? ওই ব্যক্তি জাহান্নামী। সুদের বয়ান শোনার পরেও যে সুদ ছাড়ে না, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, ওই ব্যক্তি জাহান্নামী। কেমন জাহান্নামী? 1-2 বছরের জাহান্নামী না, 1,00,000 2 লক্ষ বছরের জাহান্নামী না। হুম ফিহা খালিদুন, জাহান্নামে তার জায়গা হবে চিরস্থায়ী। নাউজুবিল্লাহ। হুম ফিহা খালিদুন, জাহান্নামে তার জায়গা চিরস্থায়ী, অর্থাৎ সে চিরজীবন জাহান্নামে থাকবে। মুসলমানের ঘরে আপনি জন্ম নিলেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি আপনি সুদ খান, ওই সুদ খাওয়ার কারণে আপনি চিরজীবন চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী আপনি হবেন। ওই জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে কোনোদিনও রেহাই দিবে না। নাউজুবিল্লাহ বলেন। আমরা জানি চিরস্থায়ী জাহান্নাম হলো অবিশ্বাসীদের জন্য, কাফেরদের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? অবিশ্বাসীদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, কাফেরদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। আপনি আমি যদি মুসলমান হয়ে যদি সুদ খাই, তাহলে আপনার আমার জায়গাও হলো চিরস্থায়ী জাহান্নাম। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। পরের আয়াতে আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দেয়, ধ্বংস করে দেয়। ওয়া ইউরবিস সাদাকাত, দান সদকা, দান খয়রাতকে আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। সুদকে ধ্বংস করে আর দান খয়রাতকে কি করে? সদকা, দান খয়রাত, এগুলোকে আল্লাহ তাআলা বাড়ায় দেয়, সুদকে ধ্বংস করে দেয়। তারপরে আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, যেইগুলা অতিমাত্রার পাপী ওইগুলারে আল্লাহ তাআলা ভালোবাসে না। এই আয়াতে বলতেছে যারা অতিমাত্রায় পাপী তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। যেইগুলা সুদ খায় এইগুলা হলো অতিমাত্রার পাপী, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে আমলে সালেহ করবে,
ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে প্রতিদান। সুবহানাল্লাহ। কাজ কয়টা? ঈমান আনা, আমলে সলেহ করা, নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত আদায় করা। এই চারটা কাজ যদি আমরা করি, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমাদের রবের পক্ষ থেকে আমাদের জন্য প্রতিদান রয়েছে। কি রয়েছে? প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, এমন ব্যক্তির জন্য কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এমন ব্যক্তির জন্য কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, আমলে সলেহ করবে, তারপরে নামাজ আদায় করবে, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠিত করবে, কায়েম করবে, যাকাত আদায় করবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। তারপরের আয়াতে আল্লাহ কি বলেন একটু শুনেন, এবার কানটা লাগায় ভালো করে শুনেন কি বলছে। কারণ আমাদের সমাজে ম্যাক্সিমাম ঘরের মধ্যে সুদ। কথা বলেন ঠিক না বেঠিক? ম্যাক্সিমাম ঘরের মধ্যে সুদ। ম্যাক্সিমাম ঘরের মানুষ সুদের সাথে জড়িত। ম্যাক্সিমাম মানুষ কিস্তির সাথে জড়িত। কথা বলেন ঠিক না বেঠিক? যারা কিস্তির সাথে জড়িত এরাই তো সুদের সাথে জড়িত। কিস্তি থেকে আপনি যে 2 লক্ষ 1 লক্ষ টাকা তুললেন, আপনার এমনি দিছে? হয়তো 1 বছরের সুযোগ দিছে, সময় দিছে, মাসে বা সপ্তাহে কিস্তি আকারে লাভে এবং আসলে আপনার কাছ থেকে টাকা নিয়ে এটা শোধ করে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? হয়তো 1 লক্ষ টাকা তুলছেন, 20,000 টাকা বা 10,000 টাকা তারা লাভে নেবে কিস্তির মাধ্যমে। আপনি যে লাভে টাকা আনলেন কিস্তির মাধ্যমে, এটাই তো সুদ। আর এই সুদের মধ্যে সমাজের অধিকাংশ ঘরের মানুষ আজকে ডুবে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলতেছি যে এই কথাটা এখন যে আল্লাহ কি বলতেছে একটু ভালো করে শুনেন। শোনার পরে যদি আমল করতে পারেন তাহলে আপনার জন্য পরকাল ভালো হবে। আর যদি আমল করতে না পারেন তাহলে আপনার জন্য পরকাল হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কিসের ব্যাপারে ভয় করো? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। রিবা শব্দের অর্থ হলো সুদ। মনে রাখবেন, রিবা শব্দের অর্থ কি? সুদ। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, হে মানুষ ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। কিসের ব্যাপারে? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের ব্যাপারে। তোমাদের কাছে সুদের যে বকেয়া আছে, সুদের যেই লাভের টাকা তুমি মানুষের কাছে পাও, ওই টাকাগুলা ছেড়ে দাও, মানুষের কাছ থেকে নিও না। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বকেয়া ছেড়ে দাও, লাভের টাকা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকো? লাভের টাকা, সুদের লাভের টাকা ছেড়ে দাও যদি তুমি মুমিন হয়ে থাকো। তার মানে কি বুঝলাম? সুদ আর মুমিন কখনো একসাথে থাকতে পারে না। যে সুদ খায় সে কখনো ইমানদার হতে পারে না, সে কখনো মুমিন হতে পারে না। যদি মুমিন হও তাহলে সুদ ছাড়তে হবে, আর যদি মুমিন না হও তাহলে সুদ খাইতে পারো। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন হইলে, ইমানদার হইলে সুদ তোমাকে ছাড়তে হবে। এক কথাই সুদা খাস বাংলা কথা, যারা সুদ খায় এরা মুমিন না। এরা কি না? মুমিন না, এরা নামের মুসলমান। এদের ঠিকানা হবে আখিরাতে চিরস্থায়ী জাহান্নাম। তারপরের আয়াতে আল্লাহ কি বলেন দেখেন, আরো মারাত্মক কথা আল্লাহ বলেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন ফাইন লাম তাফআলু, সুদ ছাড়বা না। সুদ যদি না ছাড়ো, ফাযানু তাহলে জেনে রাখো, প্রস্তুতি নাও। কিসের প্রস্তুতি? বিহারবিন, যুদ্ধের প্রস্তুতি। কিসের প্রস্তুতি? যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধটা কার সাথে? মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে। নাউজুবিল্লাহ। কোনো মুমিন আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করতে পারে? পারেনি। কোন আপনারা জোরে কোন? কোনো মুমিন ইমানদার মুসলমান
কখনোই কি সে আল্লাহর সাথে যুদ্ধ করতে পারে? আর যে আল্লাহর সাথে যুদ্ধ করে, যুদ্ধ করার প্রস্তুতি নেয়, সে কি কখনো মুমিন থাকতে পারে? ইমানদার থাকতে পারে? সে কি থাকতে পারে? কাফের। সে কি কাফের। একটা কথা ভালো করে বুঝবেন, আল্লাহ রসুল কোনো ফাসেকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় নাই, কোনো মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় নাই। যুদ্ধের ঘোষণা দিয়েছে কাফেরের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কাফেরের বিরুদ্ধে। যারা সুদ খায় এরা কখনো ইমানদার মুমিন হতে পারে না, এরা কাফেরের সমপর্যায়ের, এরা কাফেরের সমপর্যায়ের। এদের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের যুদ্ধের ঘোষণা। সুদ খাওয়া বড় মারাত্মক ব্যাপার। আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার সমান। যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যদি যুদ্ধের প্রস্তুতি নেই সুদ খাওয়ার মাধ্যমে, তাহলে তো আমরা নমরুদের দলে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিছে, তা আমরাও যদি সুদ খাওয়ার মাধ্যমে যদি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেই, যুদ্ধের প্রস্তুতি নেই আল্লাহ রসুলের সাথে, তাহলে আমরাও তো নমরুদের দলে। কথা বলেন ঠিক না বেঠিক? সুদ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম। ওয়াইন তুবতুম, যদি তোমরা সুদ থেকে যদি তওবা করো, আল্লাহ যা খাইছি অতীতে না যাই না খাইছি আর যাই নাই খাইছি, আজকে থেকে আর কোনোদিন সুদ খাবো না, তোমার কাছে তওবা করলাম। আল্লাহ বলে ওয়াইন তুবতুম, এই তওবা যারা করবে, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাদের জন্য তাদের মূল ধন থেকে যাবে। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। লা তাজলিমুনা, তোমরাও কারো প্রতি জুলুম করবা না, অত্যাচার করবা না। ওয়ালা তুজলামুন, তোমাদের প্রতিও জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। বলছে কে? আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে তোমরাও কারো প্রতি জুলুম করবা না, অত্যাচার করবা না, তোমাদের প্রতিও জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। তারপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারাহ। ওয়াইন কানা যু উসরাতিন, ঋণের টাকা সুদ আকারেই হোক আর যেই আকারেই হোক, যাকে তুমি ঋণ দিলা, ওই ঋণ গ্রহীতা ব্যক্তি যদি অসচ্ছল হয়, যদি দুর্বল হয়, ফানাযিরাতুন ইলা মাইসারাহ, তবে তার সচ্ছলতা হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো, তার সময় দাও, অবকাশ দাও। তোমার ঋণের টাকা যে সে ফিরায় দিবে, সে এখন দিতে পারতেছে না, তার সচ্ছলতা হওয়ার আগ পর্যন্ত তারে অবকাশ দাও, তার সময় দাও। ফানাযিরাতুন ইলা মাইসারাহ। আর সে যে দিতে পারতেছে না, সে অসচ্ছল, সে গরিব, দুঃখী, অসহায়, এই পন্থায়, এই অবস্থায় ও আনতা সদ্দাকু, এই ঋণের টাকাগুলা তুমি যদি তারে দান করে দাও, সদকা করে দাও, ফাহুয়া খাইরুল লাকুম, এটা তোমাদের জন্য আরো ভালো হবে। সুবহানাল্লাহ। যা, ঋণের টাকা তোরে দিছিলাম, এই টাকা আমি তোরে সদকা করে দিলাম, আল্লাহর রাস্তায় তোরে আমি দান করে দিলাম। আল্লাহ বলে ফাহুয়া খাইরুল লাকুম, এটা তোমাদের জন্য আরো ভালো। সুবহানাল্লাহ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, যদি তোমরা কি জানো। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো, যেই দিন তোমাদের প্রত্যেককে তুরজাউনা ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিনকে কি আমরা ভয় করি যে আল্লাহর কাছে আবার ফিরে দিতে হবে? সুদ যে খাই, ঘুষ খাই, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, দুর্নীতি, রাহাজানি, এইগুলো করি, একদিন তো আমার আল্লাহর কাছে ফিরে দিতে হবে। আমি যা কামাই করতেছি, দুনিয়াতে উপার্জন করতেছি, তার প্রতিদান তো আল্লাহ তাআলা আমারে দিবে, এই চিন্তা আমার নাই। আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনটাকে ভয় করো যেই দিন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, যা উপার্জন করেছো, যা আমল করেছো, তার পাই টু পাই প্রতিদান ওই দিন তোমাদেরকে বুঝাইয়া দেওয়া হবে। ওহুম লা ইউযলামুন, ওই দিন তোমাদের কারো প্রতি বিন্দু মাত্র জুলুম আমি আল্লাহ তাআলা করব না। এই জন্য ওই দিনকে ভয় করে গুনাহ থেকে বাঁচা, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, এগুলা থেকে দূরে থাকা,
কারণ আমাকে আমার রবের দরবারে একদিন আমাকে দাঁড়াতে হবে। দুনিয়াতে যা করতেছি তার পাই টু পাই প্রতিদান আল্লাহ তাআলা আমাকে দিবে। যদি ভালো করে থাকি ভালো প্রতিদান পাবো, যদি খারাপ করে থাকি তার খারাপ প্রতিদান আমি পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? এতক্ষণ তো শুনলাম কোরআন থেকে আল্লাহ তাআলা কি বলেছেন। এবার চলেন নবীর হাদিসের দিকে যাই। যারা সুদ খায় ওই সুদখোরের সাথে আরও 3টা ব্যক্তি জড়িত থাকে। কয় ব্যক্তি? সুদখোরের সাথে আরও 3 ব্যক্তি জড়িত থাকে, মোট 4 ব্যক্তি। কয় ব্যক্তি? 4 ব্যক্তি। এই 4 জন ব্যক্তিকে আল্লাহর নবী লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, হযরত জাবির ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায়, ওয়া মুকিলহু, যে সুদ দেয়, ও শাহিদাইহি, সুদের ব্যাপারে যে সাক্ষী থাকে, ও কাতিবাহু, সুদের টাকার হিসাব যে লেখালেখি করে, ও ক্বালাহুম সাওয়া, আল্লাহর নবী বলে সবগুলাই সমান ধরনের অপরাধী। নাউজুবিল্লাহ, সবগুলাই কি সমান তালের অপরাধী। আমাদের সমাজে অনেক মানুষ আছে, সে সুদ খায় না, সুদ নেয় না, কিন্তু আরেক ব্যক্তির জামিনদার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না? আছে না? আসেনি? ওই হের তো সুদ দেয় না, ও না আপনার সুদ দেওয়া যাইব না, আপনার কিস্তি দেওয়া যাইব না, কারণ আপনার উপরে বাড়ি ঘর জমি জামা এগুলো কোনো ভরসা নাই, ভালো একজন লোক লাগবো। তো তাহের আলী কই, তাহের আলী যাই কইল যে একটু ব্যবস্থা করিয়া দেন না। তো তাহের আলী দাদা কইল আমি জামিনদার, দেন তারে দিয়া দিব। আমার কথা বুঝেন নাই? তো এইলা যা সুদ খাইলেও না দিলেও না, এরা জামিনদার থাকলো। কি থাকলো? জামিনদার থাকলো। তো যে খাইছে এরাও আল্লাহ রাসূল লানত দিছে, অভিশাপ দিছে, যেটা খাওয়াইছে এটারও দিছে, আর যে সাক্ষী তারেও দিছে। এবার যে সুদের টাকা হিসাব করে লেখালেখি করে, আছে না? ওই যে সপ্তাহে যে কিস্তি দেন সোমবারে খাতা লইয়া আসে, লেখালেখি করে, আসেনি? আসেনি? সুদের টাকা সুদের ফ্যাক্টরির মধ্যে, ব্যাংকের মধ্যে সে চাকরি করে, হিসাব করে। আল্লাহ রসুল বলে সে যে হিসাব করে, সে সুদ খায়ও না, সুদ দেয়ও না, সে শুধু একটা চাকরি করে, ওই কোম্পানির মধ্যে সুদের টাকার হিসাব করে, লেখালেখি করে, এর উপরেও লানত অভিশাপ। এখন সে বলবে আরে ভাই আমার কি দোষ, আল্লাহ রসুল আমার উপরেও লানত দিল, আমি তো খাইও না দেও না, আমি তো শুধু লেখালেখির হিসাব দেয় না করি, তারপরেও আমার উপরে লানত অভিশাপ। হ্যাঁ, তারপরেও তোমার উপরে লানত, আল্লাহর নবীর অভিশাপ। কেন? তুমি কি দুনিয়াতে আর কোনো চাকরি খুঁজে পাও নাই যেখানে হারামের ব্যবসা হয়? হারামের ফ্যাক্টরিতে, হারামের ব্যাংকে তুমি কেন চাকরি নিবা? হালাল পন্থার কি অভাব আছে কিনা? কথা বলেন ঠিক না বেটি? এই জন্য তার উপরেও লানত। কারণ যে জিনিসটা অভিশপ্ত, ওই জিনিসের জায়গাটাও অভিশপ্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি মাধবদীতে পতিতালয়ের মধ্যে ধরেন একটা পতিতালয় আছে মাধবদী, যেখানে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, নারীরা তাদের দেহ টাকার বিনিময়ে বিলায় দেয়, ওই জায়গার মধ্যে আজকে যদি আপনাদের কাউকে যদি বলা হয় যে একটা চাকরি দেওয়া হবে, ওই পতিতালয়ের মধ্যে আপনাকে চাকরি দেওয়া হবে, আপনার চাকরি কি? আপনার চাকরি হইল শুধু আপনি ছেলে আর মেয়ের সিরিয়াল ধরায় দিবেন। কি ধরায় দিবেন? ওই খারাপ কাজের সিরিয়াল ধরায় দিবেন। এবার হাত তুলেন কে কে রাজি আছেন? পতিতালয়ের মধ্যে আপনারা চাকরি দেওয়া হবে, আপনি ছেলে মেয়ের লাইন দিয়ে দিবেন, খালি সিরিয়াল দিবেন, ওর সাথে ও, ওর সাথে ও, টাইম টু টাইম। চাকরি কেউ করবেন? করবেন কেউ চাকরি? সমাজে মুখ দেখাইতে পারবেন? আসার পরে সমাজের মানুষে বলবো হ্যাঁ পতিতালয়ে তো চাকরি করে, ওই চাকরি করে, পতিতালয়ে চাকরি করে, শোনাম হইতো না? ওই দেহ ব্যবসাটা যেমন খারাপ, ওই দেহ ব্যবসা করার জায়গাটাও খারাপ, অভিশপ্ত। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ সুদ যেমন খারাপ, সুদ যেমন হারাম, সুদের চাকরি করা, সুদের বিমাতে কোম্পানিতে চাকরি করাটাও ঠিক হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবা, সুদের ৭৩টা দরজা আছে, ৭৩টা গুনাহ আছে। অফি রিওয়ায়াতিন হুবা আইসারুহা মিসলু আন আনকিহার রাজুলু উম্মাহু, সুদের ৭৩টা গুনার মধ্যে সবচাইতে ছোট যেই গুনাহ, সেই গুনাহটা হইল নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। নাউজুবিল্লাহ। নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। এবার একটু ক্যালকুলেশন করেন, একটু চিন্তা করেন,
যেই মহিলাটা পতিতালয়ের মধ্যে টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করে দেয়, বিলীন করে দেয়, ওই মহিলাটাও তো তার নিজের সন্তানের সাথে কোনোদিন জিনা করে না। কথা বলেন ঠিক না বেঠিক? তারা যদি 50,000 টাকাও আপনি দেন, 1 লক্ষ টাকাও যদি তাকে আপনি দেন, কোনোদিনও সে তার নিজের সন্তানের সাথে জিনা করার জন্য রাজি হবে না। কিন্তু যেই মানুষটা সুদ খায়, 1 টাকাও যদি সে সুদ খায়, তার আমলনামার মধ্যে 36 বার মায়ের সাথে জিনা করার গুনাহ আল্লাহ উঠাইয়া দেয়। নাউজুবিল্লাহ। ওই পতিতালয়ের কাদের মধ্যেও নিজের সন্তানের সাথে জিনা করার গুনাহ নাই, কিন্তু সমাজের মধ্যে হাজি সাহেবের কান্দের মধ্যেও নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না? আছে না? অনেক হাজি সাহেব এমন আছে, হজ করে আসছে, যদি জিজ্ঞাসা করার হাজি সাহেব মানুষ, আপনি ব্যাংকে সুদে টাকা রাখছেন? হ্যাঁ, ব্যাংকে তো টাকা রাখছি ঠিক, তবে আমার নামে রাখি নাই, আমার বউয়ের নামে রাখছি। কার নামে রাখছে? হ্যাঁ নামে রাখছে না, রাখছে কার নামে? হ্যাঁ বউয়ের নামে রাখছে। আমার বুঝছেন তো, রাখছে গাড়াই হাজি সাহেব, হ্যাঁ নামে রাখছে না, বউয়ের নামে রাখছে। দেখছেন টেকনিক্যাল কত? এই টেকনিক্যাল খাটায় কি আল্লাহ তাআলা কাছ থেকে বাঁচতে পারবো? নিজের নামে রাখছে না, বউয়ের নামে রাখছে। আছে না এমন? তো কোনো একটা পতিতা মহিলাও নিজের সন্তানের সাথে জিনা করার জন্য রাজি হবে না। কিন্তু আপনার আমার কাদের মধ্যে মায়ের সাথে জিনা করার গুনাহ অহর পরিমাণ। অনেক ধার্মিক পরিবারও এমন আছে, পরিবারের মধ্যে ধার্মিক ব্যক্তি আছে, তারপরেও ওই পরিবার সুদের সাথে জড়িয়ে যায়, কিস্তির সাথে জড়িয়ে যায়। আছে না নাই? আছে না নাই? এই কিস্তি থেকে ফিরে আসেন। তো সর্বনিম্ন ছোট গুনাহ হলো সুদের নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। বড় গুনাহ কোনটা? সবার বড় গুনাহ হলো ওয়াইন্না আরবার রিবা ইরদুর রজুলিল মুসলিম, কোনো মুসলমানের মান সম্মান ইজ্জত নষ্ট করা, তার সম্মানে আঘাত করা, এটা হলো সবচাইতে বড় গুনাহ, সুদের সবচাইতে বড় সুদ। তারপরে আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আর রিবা ওয়াইন কাসুরা, সুদ যদিও দেখতে বেশি দেখা যায়, কিন্তু এই সুদ দেখতে বেশি দেখা গেলেও সুদ কিন্তু বাড়ে না। ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লি, সুদ সবসময় মানুষকে ঘাটতির দিকে নিয়ে যায়। কিসের দিকে? ঘাটতির দিকে নিয়ে যায়, কমের দিকে নিয়ে যায়। আর এই জন্যই আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। কি করে দেয়? ধ্বংস করে দেয়। এই জন্য আমরা কেউ সুদ খাবো না, সুদ থেকে আমরা সকলে ফিরে আসব। সুদের কারবার যারা সমাজের মধ্যে করে তাদেরকে আমরা অনেক সম্মানের চোখে দেখি, অনেক সুদখোর। আবার সমাজের মধ্যে আবার দরবার বসায়, বৈঠক বসায় সুদের লাভের টাকা উসুল করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? আবার এই দরবারের মধ্যে কিছু মাতাব্বর পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না? কপাল পুরা মাতাব্বর রে, এগুলো উষ্টাইয়া সমাজের তে দৌড়ানি দরকার। কতক্ষণ ঠিক না বেঠিক? যে সুদের ব্যাপারে বলছে যে সুদ খাইলে পরে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা, আর ওই সুদের দরবারের মধ্যে আবার মাতাব্বর থাকে, তাও আবার সমাজে প্রকাশ্যে। পতিতালয় যে মহিলা থাকে, যে টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, তারা সবাই ঘৃণা করে। সুদখুররে আর কেউ ঘৃণা করে না। কতক্ষণ ঠিক না বেঠিক? কেউ ঘৃণা করে? কেউ ঘৃণা করে না। আজকে যদি একটা পতিতা মহিলা মারা যায়, মসজিদের মাইক থেকে এলান হইতো না। সমাজের এলিট শ্রেণীর মানুষ যারা ভালো মানুষ, তারা পতিতার জানাজার মধ্যে যাবে না। আর যদি একটা সুদখোর মারা যায়, সুদের মাহাজন, মসজিদে এলান হয়, জানাজায় অনেক মানুষ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ হিসাব করলে সুদখোর ওই পতিতা মহিলার চাইতেও জঘন্য খারাপ। পতিতা মহিলার কাঁধে তো নিজের সন্তানের সাথে জিনা করার গুনাহ নাই, কিন্তু এই সুদখোরের আমলনামার মধ্যে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? পতিতা মহিলারা যেমনি সবাই ঘৃণা করে, এই সুদখোররাও যদি সবাই এমনি ঘৃণা করতো, সুদখোরের জায়গা আমাদের কবরস্থানে হবে না, সুদখোরের জায়গা আমাদের সমাজে হবে না, আমার মনে হয় একটা সুদখোরও থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা সুদের তলে ডুবে আছি। সমাজের মানুষ ওই একটা গরু কিনবো, ও কিস্তিতে টাকা উড়া, মেয়েরে বিয়া দিব, ও কিস্তিতে টাকা উড়া, ছেলেরে বিদেশ পাঠাইবো, ও কিস্তিতে টাকা উড়া। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই?
অনেক টাকাওয়ালারাও যেগুলো ফ্যাক্টরির মালিক এইগুলারাও দেখি সোমবারে এই কিস্তির বই হাতে নিয়ে দৌড়া। কথা কোন ঠিক না বে ঠিক আছে না নাই? এই একটা টাকাও যদি আপনার হারামের হয়, একটা টাকাও যদি আপনার লাখো টাকার সাথে মিলে যায় হারামের টাকা, সবগুলাই আপনার নাপাক, সবগুলাই আপনার নাপাক। এই জন্য এই সুদ থেকে আমরা ফিরে আসি। এটা বড় গুনাহ, ভয়াবহ গুনাহ, মারাত্মক গুনাহ। এই সুদের সাথে জড়িত থাইকে যদি মারা যায়, তওবা যদি না করি, যদি ফিরে না আসি, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ আর চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য আমরা এগুলো ছাড়বো তো ইনশাল্লাহ। যারা যারা কিস্তির মধ্যে জড়িত আছেন, কিস্তি ছাড়বেন তো? কিস্তি ছাড়তেন না? ছাড়বেননি? বর্তমানে যারা জড়িত আছেন, যারা কিস্তি চালায় যাইতেছেন, নিয়ত করেন, পাক্কা নিয়ত করেন, এই কিস্তিগুলা দেওয়া শেষ হইলে পরে আর জিন্দিগিতে কোনোদিন কিস্তি আর তুলব না, সমিতির মধ্যে জড়িত হব না। নিয়ত করেন, পাক্কা নিয়ত করেন, নাহলে তো আপনি মুমিন না, নাহলে তো আপনি ইমানদার না। সুদ যদি না ছাড়েন, সুদের টাকা তোলা যদি না ছাড়েন, তাহলে আপনি মুমিন না, আপনি কাফিরের দলে, চিরস্থায়ী জাহান্নামের দলে। এই জন্য ছাড়তে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাবলা জবাদাই করি।